আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লামিন ইয়ামাল মাত্র কিছুদিন আগে যিনি কিনা ১৭ বছর পূর্ণ করলেন, তিনি তার সর্বশেষ ম্যাচও বার্সার জার্সিতে জোড়া গোল করলেন এবং সব মিলে অসাধারণ যে একটা ক্যারিয়ারে শুরু করেছেন, যেখানে প্রতিভার আসলে কোনো কমতি নেই বলা হচ্ছে এবং আগামী দিনে সুপারস্টার ফুটবলার যাকে অলরেডি অনেকেই কিন্তু ট্যাগলাইন দিয়ে ফেলেছেন, স্বভাবতই তাকে ঘিরে উন্মাদনাটা বাড়ছে, দিনে দিনে আরও বেশি করে বাড়বে। মাত্র ১৭ বছর বয়স হতে না হতেই বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সম্ভবত প্রায় ৬৫টার মতো ম্যাচ খেলে ফেলেছেন। ১০টা গোল, ১৩টা অ্যাসিস্ট রয়েছে। জাতীয় দলের জার্সিতে তো ইউরো জয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করলেন। ১৬টা ম্যাচে ৩টা গোল, ৯টা অ্যাসিস্ট করে ফেলেছেন। এক কথায় বলা চলে, ইয়ামাল ১৭ বছর বয়সে যা কিছু দেখিয়েছেন, প্রতিবার যে ঝলক তিনি অলরেডি দেখিয়ে ফেলেছেন, সত্যিকার অর্থে ওই বয়সটাতে, পার্টিকুলারলি ১৬-১৭ বছর বয়সেই এই লেভেলের ফুটবলে কি এতটা আশা প্রত্যাশা এর আগে কেউ দেখিয়েছেন? একটা নামই ঘুরে ফিরে বারবার করে আসে এবং এটা একদিক থেকে তার জন্য সবচেয়ে বড় পজিটিভ দিক এবং একই সঙ্গে হয়তোবা সবচেয়ে বড় নেগেটিভ দিকও। নামটা লিও মেসি, মেসির সঙ্গে কম্প্যারিজনটা বারবার এমনিতে আসতো, আরও বেশি করে আসে, কারণ দুজনে লা মাসিয়ার প্রোডাক্ট, দুজনেই বার্সার জার্সিতে তাদের ক্যারিয়ারটা শুরু করেছেন কিংবা করেছিলেন। দেখুন, শুরুতে একটা জিনিস একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এখানে বলে নিতে চাই। ইয়ামালকে কেন্দ্র করে বার্সা ফ্যানদের মধ্যে একটা অংশের, কিংবা আরও নির্দিষ্ট করে বলা উচিত মেসি ফ্যানদের মধ্যে একটা বড় রকমের অংশের একটা ইনসিকিউরিটি কাজ করে। সবসময় লিও মেসির নামটা তার সঙ্গে চলে আসলে তখন তাদের অনেকের উত্তরটা এমন হয়, এমন কতজনে আসলো, কতজনে গেল, কত কাউকে দেখেছি, কেউ মেসির সমান হতে পারবে না। মেসির সমান কেউ হতে পারবে না কিংবা হবে কিনা সেটা আলোচনার আসলে কোনো বিষয়বস্তুও না। লিও মেসি যা যা কিছু অ্যাচিভ করেছেন তার অর্ধেক পরিমাণ অ্যাচিভ করলেও ফুটবল ক্যারিয়ার সার্থক, এমন জিনিসটা আর কেউ বলেননি। খোদ লামিন ইয়ামালই কিন্তু ইউরোর সময়টাতে বলেছিলেন, এখানে কম্প্যারিজন করা, তুলনা টানার কিংবা এখনই লিও মেসি বানিয়ে ফেলার, ভবিষ্যতের মেসির ট্যাগলাইন দিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো প্রয়াস করার দরকারই নেই। একই সঙ্গে মেসি ফ্যানদের ওই ইনসিকিউরিটি, নিজেদের মধ্যে একটা সন্দেহ, একটা খারাপ লাগারও বিন্দুমাত্র কোনো কারণ নেই। একটা ন্যাচারাল ট্যালেন্ট এসেছে এবং আসার পরে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স তিনি দিচ্ছেন। সে জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, এনজয় করতে হবে। এই মুহূর্তে ফুটবল ফ্যানদের জন্য এটাই সবচেয়ে সহজতম কাজ এবং সবচেয়ে আনন্দদায়ক কাজও হওয়া উচিত। আনসু ফাতির মতো একজন ট্যালেন্টের সঙ্গে কি লামিন ইয়ামালকে কম্পেয়ার করার দরকার আছে? অ্যাগেন, আনসু ফাতি যে পজিশনে খেলতেন, যেমন প্রোফাইলের ফুটবলার ছিলেন, ইয়ামাল তার থেকে অনেকাংশেই ভিন্ন। ইয়ামালের গোল কিংবা অ্যাসিস্ট নয়, যে জিনিসগুলো মানুষকে অনেক বেশি করে অনুপ্রাণিত করছে সেটা হচ্ছে তার ওভারঅল কোয়ালিটি এবং ওভারঅলটা ডিসিশন মেকিং। 1 ভার্সেস 1 সিচুয়েশনে নিজের মার্কারকে ছিটকে ফেলতে পারেন, দারুণ স্পিড রয়েছে, গতি রয়েছে, খুবই ভালো ড্রিবলিং করতে পারেন, দুর্দান্ত ডিসিশন মেকিং এর কথা তো বললাম। তবে সবকিছুকে ছাপিয়ে লামিন ইয়ামাল মাত্র ১৬-১৭ বছর বয়সে যে ম্যাচুরিটিটা দেখাচ্ছেন, যে পরিপক্কতা দেখাচ্ছেন, কখন ক্রস করতে হবে, কখন নিজে গোলে শট নিতে হবে, কখন কোন পজিশনে থাকতে হবে, ডিবক্সের মধ্যে কি কাট ইন করতে হবে নাকি অনেকটুকু ওয়াইড অ্যাঙ্গেলে সরে গিয়ে সেখানে ডিফেন্ডারকে নিজের দিকে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু লামিন ইয়ামালের একেবারে ক্ষুরোধার, অনেকটাই পরিপক্ক একটা ফুটবল মেধার পরিচায়ক। এখানে আসলে ইয়ামালকে কেন্দ্র করে এত এত আলোচনার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এত কম বয়সে এতটা ম্যাচুরড একজন ফুটবলার, এতটা পরিপক্ক একজন ফুটবলার, তার সঙ্গে সকল রকমের স্কিল আছে। এটা সত্যিকার অর্থ অভাবনীয়। আপনি এর আগে অনেক ফুটবলারকে নিয়ে আলোচনা হয়েছে, তারা হারিয়ে গিয়েছে, লামিন ইয়ামালও হারিয়ে যাবেন, এমন টাইপের খোঁড়া যুক্তি দিতে পারেন না যদি সত্যিকার অর্থে আপনি ফুটবল খেলা দেখেন। ইয়ামাল জাতীয় দলে যখন খেলেন, ইয়ামাল ক্লাব ফুটবলে যদি যখন খেলেন, ইয়ামালের ৪-৫টা ম্যাচ যদি আপনি দেখেন, লামিন ইয়ামালের পারফরমেন্সের মাধ্যমে আপনি মুগ্ধ হবেন। সত্যিকারের ফুটবল ফ্যান হলে ওয়াও বলতে বাধ্য হবেন, পরবর্তীতে তার খোঁজ খবর নেবেন, দ্যাটস এ গিভেন, এটা অবশ্যই হতেই হবে। একটা জিনিসই এমন সিচুয়েশনে দরকার, সেটা হচ্ছে নিজের মাথাটা ঠিক জায়গায় রাখা, ঠান্ডা রাখা। লিও মেসির সঙ্গে একটা অসম প্রতিযোগিতায় এখনই না চলে যাওয়া, যেটা ইয়ামাল খুবই ভালোভাবে সামলেছেন। ওই যে লিও মেসির লেভেলটা আসলে কোন জায়গায় এবং লিওনেল মেসির ক্যারিয়ারের অর্ধেক পর্যন্ত যেতে পারলেও তার জন্য বড় সার্থকতা, এমন কথাবার্তা বলে সেখানেও ম্যাচুরিটির একটা পরিচয় দিয়েছেন। খুবই খুবই ভালো, উজ্জ্বল একটা ভবিষ্যৎ ইয়ামালের সামনে পড়ে আছে। আশা করছি লামিন ইয়ামালকে কেন্দ্র করে একটা সময় এক বাক্যে সকলে মানতে বাধ্য হবেন, নেক্সট একটা জেনারেশনের সেরা একটা ট্যালেন্ট হিসেবে লামিন ইয়ামাল অর্ডারলি ফুটবল দুনিয়ায় চলে এসেছেন। এখনো আসি আসি করছেন না, ইতিমধ্যে চলে এসেছেন। ধন্যবাদ সবাইকে।